জানেন কি আইসক্রিমের কাঠি কিভাবে তৈরি করা হয়? জানলে অবাক হবেন। শুধুমাত্র বিশেষ এক ধরনের গাছের কাণ্ড থেকেই তৈরি করা হয় এই কাঠি। আইসক্রিমের এই কাঠি তৈরি করেই ঝিনাইদহের মীর শওকত হয়েছেন স্বাবলম্বী, করেছেন অর্ধ শতাধিক মানুষের কর্মসংস্থান। আল্লাহর রহমতে ফ্যাক্টরিটা অনেক ডেভেলপই হয়েছে, অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। আইসক্রিমের কাঠি তৈরির জন্য প্রয়োজন হয় ভাটাম বা লাটিম গাছ। প্রথমে গাছগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মাপ মতো ছোট করে কাটা হয়। কাটা গাছের ছাল ছাড়িয়ে যন্ত্রের সাহায্যে পাতলা ফালি করে কাটার পর শুরু হয় আইসক্রিমের কাঠি তৈরির মূল কার্যক্রম। পরবর্তীতে পাতলা কাঠগুলো অন্য আরেকটি যন্ত্রে দিলে বের হয়ে আসে আইসক্রিমের কাঠি। এই কাঠিগুলো আবার রোদে শুকিয়ে পলিশ করা হয় মেশিনের সাহায্যে। সেগুলো নির্দিষ্ট সংখ্যায় আটি বাঁধেন শ্রমিকেরা। সবশেষ শ্রমিকদের কাছ থেকে কাঠিগুলো সংগ্রহ করে প্যাকেটজাত করে বিক্রি করা হয় আইসক্রিমের ফ্যাক্টরি সহ সারা বাংলাদেশে। ভাটাম গাছ বা অনেকে লাটিম গাছ বলে, সেগুলোরে আমরা বিভিন্ন ব্যাপারী বা লোকালি ভাবে যেভাবে আনা হয় বিভিন্নভাবে আমরা কালেক্ট করি। তারপরে এই গাছগুলো জন্য ছোট ছোট করে কাটা হয়। ওই মেশিনে আমরা পাতা তৈরি করি। পাতা তৈরি করার পরে এই পাতাটা আমরা এই জায়গায় নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা এই মেশিনে আমরা কাঠিটা কাটি। কাটার পরে মেশিনটা আছে, প্রথমে কাঠিগুলো রোদে শুকাই। আমরা ভালো করে শুকানোর পরে আমাদের আপনার পালিশ করা লাগে। ওই যে আমাদের এখানে একটা পালিশ মেশিন আছে, এই পালিশ মেশিনে পালিশ করার পরে আমরা হচ্ছে বিভিন্ন মহিলাদের কাছে আমরা এটা পৌঁছানোর পরে মহিলারা এটা প্যাকেট করে, কাঠিটা বান্ডেল বেঁধে আমাদের হচ্ছে ঘরে বস্তা বোঝাই হয়। এরপরের থেকে আমরা এটা বিভিন্ন জায়গায় পার্টির কাছে আমরা এই মালটা আমরা নিজ দায়িত্বে আমরা পৌঁছে দিই। প্রতিটি আটিতে থাকে 1000 কাঠি, যা গুনে বেঁধে তৈরি করা হয় বিক্রির জন্য। শুধুমাত্র আইসক্রিমের কাঠি গুনে বেঁধেই জীবিকা নির্বাহ করছেন গ্রামের অনেকে। গৃহিণীদের পাশাপাশি পুরুষেরাও এই কাজে যুক্ত হয়ে করছেন বাড়তি আয়। 25 বছর ধরে আমরা কাঠি বানছি, স্বামী স্ত্রী দুজনা মিলে। পিঠে বানলে 60 টাকা হয়। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের বাসিন্দা মীর শওকত 1997 সালে বন্ধুদের নিয়ে কলকাতায় বেড়াতে গিয়ে দেখতে পান কাঠি তৈরির কাজ। পরবর্তীতে বাংলাদেশে এসে 1998 সাল থেকে নিজেই আইসক্রিমের কাঠি তৈরির কাজ শুরু করেন। 1997 সালে আমি কলকাতায় দেখি এই কাঠির মিলে মহিলারা কাজ করতেছে, পুরুষরা কাজ করতেছে। তখন দেখলাম আমাদের এই গাছটা আমাদের দেশে মানে মাঠে নদীর সাইডে হয়ে যায়। এটা কোনো ফার্নিচারও হয় না, এটা কোনো কেউ জ্বালানিতেও নিতে চায় না, খুব একটা জ্বলে না। তখন দেখলাম এই গাছে তো আইসক্রিমের কাঠি হয়। তখন আমি ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি মোটামুটি কথা আমি নিজেই বাংলাদেশে এসে লেদের মিস্ত্রিকে নিয়ে মোটামুটি কথা নিজে শিখে এই ফ্যাক্টরিটা করি। ভবিষ্যতে আইসক্রিমের কাঠির মান আরও উন্নত করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে বলে জানান আইসক্রিম ফ্যাক্টরির মালিক মীর শওকত। ভবিষ্যৎ পরিকল্পনাটা এই কাঠের মিলটা আরেকটু ডেভেলপ করব এবং আরও সুন্দর, আর একটু বাইরের দেশেও যদি পারি কিছু সাপ্লাই দেওয়ার জন্য আমি চেষ্টা চলতেছে।